জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে, বললেন সালাউদ্দিন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ গণমাধ্যমকে তিনি এসব কথা জানিয়েছেন। সালাউদ্দিন আরও জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পরে ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাইছি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সব নিকট আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। চলতি বছরের ১৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ১৫ অক্টোবর তিনি একই হসপিটালে ভর্তি হয়েছিলেন। সেদিন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী জানান, তার বুকে সংক্রমণক ছিল এবং হৃদযন্ত্র ও ফুসফুস আক্রান্ত হয়েছিল। ২০২৪ সালের জুলাই আগস্টে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে দেন। সে সময় তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ৮ই জানুয়ারি তিনি লন্ডনে যান। ৪ মাস চিকিৎসা শেষে ৬ মে আর অ্যাম্বুলেন্সে করে আবার তিনি দেশে ফিরে আসেন। মায়ের মরদেহ দেখে হাসপাতাল ছাড়লেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রাতেই মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। তারেক রহমানের উপস্থিতিতেই খালেদা জিয়ার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ১০টা ৮ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমানের। সময় তাকে বিষণ্ণ থাকতে দেখা গেছে। গাড়ির সামনের সিটে বসে তিনি বিমর্ষভাবে হাসপাতাল এলাকা ত্যাগ করেন। এদিকে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। এ সময় নেতাকর্মীদের বিমর্ষ দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় দলটির এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালে প্রধান ফটকের সামনে এসে ভিড় জমাচ্ছেন। অনেক নেতাকর্মী মাটিতে লুটিয়ে কান্না শুরু করেছেন। অনেকে আবার একে অপরকে জড়িয়ে কান্না করছেন। বেগম খালেদা জিয়ার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না দলটির নেতাকর্মীরা। তাদের আহাজারি এবং বিলোপে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে হাসপাতালের সামনে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও শোক জানিয়েছেন। দুটি ঘোষণা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দুপুর ১২টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই ঘোষণা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন, সেজন্য সরকার নতুন করে খালেদা জিয়ার এই মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আছেন, থাকবেন, ভবিষ্যতে আমাদের মাঝে থাকবেন। তার যে অবদান রয়েছে সেই অবদানকে বাঙালি জাতি চিরদিন স্মরণ করে রাখবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মাত্র কয়েকদিন হলো লন্ডন থেকে এসেছেন। আসার পরই খালেদা জিয়ার এমন মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে তিনিও ভেঙে পড়েছেন। সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে ভিভিআইপি অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয় এবং এরপরই খালেদা জিয়াকে SSF এর সদস্যদের নিরাপত্তা দিতে দেখা গেছে এবং নতুন করে এসব বিষয়গুলোকে সামনে আসার পর থেকেই নতুন বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবং নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য সবাই যার যার জায়গা থেকে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে।